আসসালামু আলাইকুম বন্ধুরা, আসুরা কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো বন্ধুরা, ছোলার ডালের হালুয়া বানাবো আজকে। তো ছোলার ডালের হালুয়া প্রত্যেকেই বাড়িতে আপনারা বানিয়ে খান। তো আমি যেই পদ্ধতিতে বানাচ্ছি একবার অন্তত বানিয়ে খাবেন, খেতেও খুব সুস্বাদু হবে। বাড়িতে যে কোনো মেহমান এলেও তাকে দিতে পারবেন, খুব কম সময়ে তৈরি করা যাবে। মেহমান একবার খেলে আরো বারবার খাবার কথা বলবে। তো কিভাবে বানাই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। ছোলার ডালটা আমি জল দিয়ে ভিজিয়ে নেবো। আমি আমার এখানে পরিমাণ মতো ছোলা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। জল দিয়ে দেবো। ভালো করে হাত দিয়ে চোখটা ধুয়ে নেবো। আমি জল দিয়ে 3-4 বার করে ধুয়ে নেবো। আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, ডালটা প্রেসার কুকারে ঢেলে সেদ্ধ করে নেবো। জল দিয়ে দেবো। বন্ধুরা, আমি ছোলার ডালটা ভিজিয়ে রাখিনি, তার জন্য আমি প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে দেবো দুটো। আপনারা যদি 2 ঘন্টা ডালটা ভিজিয়ে রাখেন, কড়াতে কিংবা হাঁড়িতে সেদ্ধ করে নিতে পারবেন। কুকারের ঢাকাটা আমি কেটে নেবো, নিয়ে উনুনটা ধরিয়ে নেবো। উনুন ধরিয়ে নিয়েছি, আমি প্রেসার কুকারটা বসিয়ে দেবো উনুনে। তিনটে সিটি দিয়ে নিয়েছি কুকারে, নামিয়ে নেবো কুকারটা। ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে, কুকারটা নামিয়ে রেখেছি। কুকারটা একটু ঠান্ডা হোক, এত গরমে খুলবো না। ততক্ষণ আমি একটু নারকেল কুড়ে নেবো। নারকেলটা আমি খুব বেশি নেবো না, আমার পরিমাণ মতো একটু কুড়িয়ে নেবো নারকেলটা। যে কোনো হালুয়াতে একটু করে নারকেল দিবেন আপনারা, খেতে খুব ভালো লাগে। গাজরের হালুয়া কিংবা ছোলার হালুয়া নারকেল দিলে খেতে খুব মজা লাগে না, সেই জন্যই আমি প্রতিটা হালুয়াতে একটু করে নারকেল দিই। নারকেলটা আমি আর লুবো না, আমি এতটাই পরিমাণ লুবো, এটাতে আমার হয়ে যাবে। আমি এবারে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখে নেবো ডালটা কতটা সেদ্ধ হয়েছে। ডালটা সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর, এই যে দেখেন। ডালটা আমি, যদি আপনারা মিক্সিতে গুঁড়ান কিংবা শিলনোড়াতে গুঁড়ান, তাহলে এর এতটা সেদ্ধ করা চলবে না, 80% সেদ্ধ করলেই হয়ে যাবে। ডালটা আমি এবার ছেঁকে তুলে নেবো। এই গামলাটায় ছেঁকে নিলাম, কারণ জলটা ঠিকঠাক ঝরে যাবে, যেটুকু গায়ে থাকবে জলটা। এই যে দেখেন, ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি, যে হাতে করে ভেঙে যাচ্ছে। আমি এতে চালনিতে ভাঙবো ডালটা, এর জন্যই আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি পুরোপুরি। আপনারা যদি মিক্সিতে কিংবা শিলনোড়ায় গুঁড়োন, তাহলে 80% সেদ্ধ করে নেবেন। আমি ছানটায় করে এক ছানটা তুলে নেবো চালনিতে।
আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি, গ্লাসে করে এটা ভেঙে নেবো। ডালগুলো সব এইভাবে ভেঙে নেবো। এক ছালটা নিয়েছিলাম, ওগুলো ভেঙে নিয়েছি। এই যে দেখেন, চাটনি করে আমি ভেঙে নিচ্ছি, কারণ এইরকম হয়ে যাবে সুন্দরভাবে ভাঙা। আর এক ছালটা নিয়ে নেবো। একইভাবে স্টিলের গ্লাস দিয়ে ভেঙে নেবো আমি। এইভাবে সব কটা ডালকে ভেঙে নেবো। এটাই শেষ হয়ে গেল। এইবারে এইটা ভাঙা হলেই হয়ে যাবে। এই দেখুন, এই থালাটা ভর্তি হয়ে গেছে। এই জন্য আমি একটা গামলায় করে নিয়েছি। আর ছোলার ডালটা ভাঙা হয়ে গেছে। এই যে দেখেন, এই থালাটা ভর্তি হয়ে গেছে বলে আবার এই গামলাটাই করেছি। এই যে দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। চাটনি করে ভাঙলে ডালটা এরকম ঝুরঝুরে হবে। মিক্সিতে গুঁড়োলেও ঝুরঝুরে হবে যদি সেদ্ধটা 80% করেন। কড়া বসিয়ে দেবো। কড়া তেতে গেছে, কড়াই অল্প সাদা তেল দিয়ে দেবো। তেলের উপরে গরম মশলা দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নেবো। ভেঙে গুঁড়িয়ে রাখা ছোলাটা দিয়ে দেবো তেলের উপরে। সব ছোলাটা একসাথে দিয়ে দেবো। এটা নেড়ে চেড়ে ভেজে নেবো ছোলাটা। 10-15 মিনিট ধরে ভাজবো ছোলাটা এইভাবে নেড়ে চেড়ে। ডালটা ভাজা হয়ে গেছে, ঢেলে নেবো একটা জায়গায়। এবার কড়াই চিনি দিয়ে দেবো আমি। অল্প জল দিয়ে একটু চিনি শিরা করে নেবো। কুড়ে রাখা নারকেল উপর দিয়ে দিয়ে দেবো। ভেজে রাখা ছোলার ডালটা দিয়ে দেবো এবারে। নেড়ে চেড়ে চিনিটা মিশিয়ে নেবো, চিনির শিরাটা। এইভাবে নেড়ে চেড়ে আঁচে বসিয়ে বসিয়ে হালুয়াটা তৈরি করে নেবো। সবসময় নাড়তে হবে, নাড়া বন্ধ করলে নিজে ধরে যাবে। ওপর দিয়ে একটু গা ঘি দিয়ে দেবো। এখানে আমি একটা ট্রে নিয়েছি, ট্রেটা একটু ঘি মাখিয়ে নেবো। ভাত দিয়ে ভালো করে মাখিয়ে দেবো ঘিটা। হালুয়াটা আমার তৈরি হয়ে গেছে, নামিয়ে নেবো। নামিয়ে একটা প্লেটে ঢেলে নেবো। আমি এইভাবে চাড়িয়ে পুরোটা সমান করে নেবো। বন্ধুরা, আমি এটা 4 চৌকো করে শেপ করে নিয়েছি। ওপর দিয়ে একটু গা ঘি দিয়ে দেবো, দিয়ে জায়গাটা গুছিয়ে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, ফিরে এলাম।
হালুয়াটা আমি আমার মতো ডেকোরেশন করে নিয়েছি, আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। এই যে দেখেন, আমি আমার মতো ডেকোরেশন করে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের মনের মতো করে নেবেন। একটা ভেঙে দেখিয়ে দেবো আপনাদেরকে। এ দেখেন হালুয়াটা কত সুন্দর হয়েছে। কি গন্ধ উঠেছে, দেখতে হয়েছে গায়ে ঘিটা দিয়ে আরো সুন্দর সুন্দর আসছে। ফ্লেভারটা পুরো প্রপার ফ্লেভার আসছে। বন্ধুরা খুব ভালো খেতে হয়েছে, আপনারা একবারও হলেও বাড়িতে বানিয়ে খাবেন। খুব সুন্দর একটা রেসিপি, আমি যেভাবে করেছি এইভাবেই পুরোটাই এর পরের পর ভাঁজগুলো করে বাড়িতে খাবেন, খুব সুন্দর লাগবে খেতে। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।